নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে মন না চাইলে ঠিক পনিরের রেসিপিটা এইভাবেই বানিয়ে নিই। আর সময়ও অনেক কম লাগে। প্রথমে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তারপরে এরকমই ত্রিকোণা করে কেটে নিতে হবে। সমস্ত টুকরোগুলো রেডি হয়ে গেলে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিতে হবে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিতে হবে লঙ্কার গুঁড়ো। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে অল্প কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিলাম দুধ। খুব ভালো করে পেস্ট করতে হবে। কাজু বাদামের মিশ্রণ একেবারে রেডি। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাগুলোকে হালকা করে ভেজে তারপরে মশলার মিশ্রণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। তারপরে কাজু বাদাম বাটাটা দিয়ে দিতে হবে আর অল্প করে একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প করে লবণ, চিনি দিতে হবে আর অল্প একটু কাসুরি মেথি দিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে পনিরের সমস্ত টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করতে হবে যতক্ষণ না রান্নাটা একটু ঘন হয়ে আসছে। খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর শেষে অল্প একটু ঘি দিতে হবে।